আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 28 পারা সূরা তাহরিম এর 10 এবং 11 নং আয়াতের মধ্যে বর্ণনা করেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে হযরতে নূহ আলাইহিস সালাম এবং হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রীদের বর্ণনা দিয়েছেন, স্ত্রীদের বর্ণনা পেশ করেছেন, উদাহরণ পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনাস সালিহাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ছিল আমার নেককার বান্দাদের দুইজন স্ত্রী, অর্থাৎ হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন তারা। তাদের কি অপরাধ ছিল? আল্লাহ বলেন, ফাখানাতাহুমা, তারা তাদের স্বামীদের খেয়ানত করেছিল। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, তারা আল্লাহ তাআলার মোকাবিলায় তাদের কোনোই কাজে আসেনি। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়কে বলেন, তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো, অর্থাৎ জাহান্নামীদের সাথে তোমরা দুইজনও তাদের মধ্যে প্রবেশ করো। আমার প্রিয় ভাইরা, আমি ব্যাখ্যার দিকে গেলাম না। দেখেন, দুইজন পয়গাম্বরের স্ত্রী হয়েও তারা জাহান্নামে গেছে তাদের স্বামীর খেয়ানত করার কারণে। এরপরে আপনারা নিজেদের বিবেক খাটিয়ে দেখেন, যে সমস্ত স্ত্রীগণ রয়েছেন তারা তাদের স্বামীর সাথে কি আচরণ করে থাকেন। আমি ব্যাখ্যার দিকে গেলাম না। 11 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারেও কিন্তু উদাহরণ দিয়েছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ফিরআউনের স্ত্রীর উদাহরণ পেশ করেছেন। ফিরআউনের স্ত্রী আসিয়া বলেছিল, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। ফিরআউনের স্ত্রী আসিয়া বলেছিল, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমার জন্য একটা জান্নাতের মধ্যে ঘর বানান। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং আপনি আমাকে রক্ষা করুন, নাজাত দিন ফিরআউন এবং ফিরআউনের কর্মকাণ্ডের ব্যাপারে। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং আপনি আমাকে জালেম সম্প্রদায় থেকে রক্ষা করুন, আমাকে বাঁচান। আমার প্রিয় ভাইরা, এই আয়াতের দ্বারা আপনারা এখন বুঝতে পেরেছেন, একজন কাফের অর্থাৎ পৃথিবীর মধ্যে কুখ্যাত সন্ত্রাসী ছিল ফিরআউন, আর সেই ফিরআউনের স্ত্রী ছিল আসিয়া, যিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন খালেস বান্দি। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দির প্রার্থনা কবুল করেছিলেন, অর্থাৎ আসিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্ধারণ করে দিয়েছেন।